বিদেশিদের সাথে দেখা হয়নি। দুবাইতে আপনার সাথে কোনো বিদেশি কারো কোনো বৈঠক হয় নাই, আর আপনি পরিষ্কার করলেন। ইন্টারেস্টিং ব্যাপার যে তাইলে আপনাদের, আমি এখন কি বলবো আমি জানি না, যে গণপরিষদের আহ্বায়ক জনাব রেজা কিবরিয়া যে অভিযোগটি আনলেন, সেই অভিযোগটি কি একদম আকাশ থেকে আনলেন? তার আগে আপনি যে বলেছেন যে আওয়ামী লীগের মিডিয়া সেল থেকে কিছু ছবি প্রকাশ করা হয়, আপনি তার জবাবে যেরকম জি ছবি প্রকাশ করা হয়, তার একটা ছবি এডিট করে প্রচার করেছে, সেটা এডিটেড ছবি, সেটি আসলে প্রকৃত ছবি নয়। জি, কিন্তু রেজা কিবরিয়া বলেছেন যে আপনার সঙ্গে দেখা হয়েছে, এবং রেজা কিবরিয়া এটিও বলেছেন যে আপনি ওইখান থেকে দেখা করে ফেরার সময় একটি কালো ব্যাগ নিয়ে গেছেন। তিনি অবশ্য জানেন না সেই কালো ব্যাগের মধ্যে টাকা আছে নাকি অন্য কি আছে। এটি কেন বলছেন তাহলে? এখন এটা আপনি জানেন, এই বাইরে গেলে আমরা বাংলাদেশে বিশেষ করে পাসপোর্ট তো সাথে সাথে রাখতে হয়। মোবাইল থেকে আমার সাথে এমনিতেই সবসময় একটা ছোট্ট ব্যাগ ছিল, ছোট একটা পার্স ব্যাগের মধ্যে, এটা সবসময় ছিল। আমি যেখানেই গিয়েছি, এয়ারপোর্টে দেখবেন আমি ছবিতেও পোস্ট দিয়েছি। তো এখন এটা একটা আয়রনি যে রেজা কিবরিয়া হচ্ছে 6 মাস পরে হচ্ছে এই আওয়ামী লীগের সাইবার সেলের অপপ্রচার এবং প্রোপাগান্ডাটি নতুন করে তুললেন, কিন্তু গত 6 মাসে কিন্তু দলের মিটিং এ কিংবা এটার ব্যাখ্যা তিনি চাননি। যখন দল থেকে তাকে আমরা অপসারণের সিদ্ধান্ত নিয়েছি, তখন তিনি এই দাবি তুলেছেন। তো আমার মনে হচ্ছে উনি আমাদের প্রতি ক্ষুব্ধ হয়ে এই দাবি বা এই কথাগুলো বলছেন। আসলে যার ভিত্তি নাই একেবারে। আমরা বলতে কারা, মানে আপনি এবং আপনার অফিস? না, আমি বিশেষ করে গণ অধিকার পরিষদের আপনার 87 জন সদস্য ইতিমধ্যে একমত হয়েছে। আপনার 18 জন সদস্যের মধ্যে 87 জন সদস্য একমত হয়েছে যে ডক্টর রেজা কিবরিয়া যে সমস্ত তৎপরতা চালাচ্ছেন বিএনপি ভাঙার কিংবা আগামী নির্বাচনে সরকারের সাথে গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়ে অংশ নিয়ে দলকে বিতর্কিত করা, দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করার, সেটার বিরুদ্ধে 187 জন সদস্য একমত হয়েছে যে রেজা কিবরিয়াকে নিয়ে দল করা যায় না। তার ইমপিচমেন্ট নিয়ে এখনো অফিসে আলোচনা চলছে। আমরা বিকাল 3টা থেকে মিটিং চালাচ্ছি। এখনো শুধুমাত্র আপনার এই মিটিং এ অংশ নেওয়ার জন্য আমাদের আলোচনাটি এখন পোস্টপন্ড আছে। আজকের মিটিং এ এই বিষয়ে সিদ্ধান্ত হবে অপসারণের বিষয়ে দলের গঠনতন্ত্র অনুযায়ী। আপনারা সেদিন ছাদের বৈঠকে, রেজা কিবরিয়ার বাসার ছাদের বৈঠকেও তো তাকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটি কি আপনি একাই নিয়েছেন সিদ্ধান্তটি? সেটি কোনো গণতান্ত্রিকভাবে নেওয়া ছিল না? সেদিন আমরা আলোচনা করেছিলাম, অনেকের আলোচনা ছিল। যখন আমার কাছে এটি অনেকের মতামত, যখন আমি 87 জনের মতামত পেয়েছি, মানে 2/3 অপসারণ করার জন্য, তখন আমরা এখন সাংগঠনিক প্রক্রিয়ায়, যে আমাদের গঠনতন্ত্রের আপনার 38 এবং 39 ধারায় বলা আছে কিভাবে এই অপসারণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এখন আমরা সেই প্রক্রিয়ার দিকে হাঁটছি। আজকের মিটিং এ চূড়ান্ত সিদ্ধান্ত হবে। রেজা কিবরিয়াকে নেওয়া হয়েছিল কোন প্রক্রিয়ায়? রেজা কিবরিয়াকে নেওয়ার বিষয়টা ছিল, আপনি জানেন যে আমাদের উত্থানটা ছাত্র আন্দোলন 2018 সালে কোটা সংস্কার আন্দোলন এবং ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে, তো আমরা দল গঠনের আগে কিছু সিনিয়র মানুষ চাচ্ছিলাম যে দেশের এই ক্রান্তি লগ্নে তারা যেন তরুণদের সাথে রাজনৈতিক এই প্রক্রিয়া যুক্ত হয়। রেজা কিবরিয়া কোন বিবেচনায় আপনাদের কাছে মনে হয়েছে যে তিনি সিনিয়র রাজনীতিবিদ? তিনি কি এর আগে কত সিনিয়র রাজনীতি করেছেন? যাই হোক, এখন সে বিবেচনা আসলে অনেকগুলো না, আমাদের সাজেশন হচ্ছে আপনারা রেজা কিবরিয়ার সাথে গিয়েছেন কারণ রেজা কিবরিয়ার নামটি ব্যবহার করে আপনার বিদেশি শক্তির সহায়তা চেয়েছেন, এবং সেই সময় আমি যদি আরেকটু অন্যভাবে বলি, আপনারা অনেক রকম ষড়যন্ত্র করতে চেয়েছেন, ভেবেছেন রেজা কিবরিয়া দিয়ে এটি সম্ভব হবে। না, সেরকম কিছু না। আমরা প্রথমত ভেবেছি বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছে এমন কোন রাজনীতিবিদ নাই। সো গণ অধিকার পরিষদের জন্য এইটা একটা মানে উদাহরণ।